গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ছাদে এসেছি এখন। কালকে বিকেলে গাছগুলো জল দেওয়া হয়নি, তাই এই গাছে একটু জল দেব। আর এই জবা গাছগুলোই আবার পিঁপড়ে লেগেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই গাছটায় প্রথমে পিঁপড়ে লেগেছিলো, এরকম সাদা সাদা হয়ে গেছিলো। দিয়ে একদিন ওই যে পাউডারটা আনা হয়েছিল, পাউডারটা দিয়েছিলাম, তখন কমেছিল, আবার লেগেছে। এটা থেকে এখন আবার এই যে বড় গাছটা আছে, এই গাছটায় তো প্রচুর ফুল ফুটতো, কিন্তু এখন এই দেখো এটাতেও লেগে গেছে। এই দেখো সাদা সাদা হয়ে গেছে, পিঁপড়ে লেগেছে। তাই আর এটা আর একটা আছে সাইডে, এই দেখো কীরকম অবস্থা। তো আগে গাছের জলটা দিয়ে নেবো, নিয়ে এই গাছগুলোতে একটু ওই যে পাউডারটা আছে, পাউডারটা দিয়ে নেবো। নাহলে পিঁপড়েতে কীরকম গাছের ডালগুলো কুড়ে কুড়ে গেছে, আর ফুলগুলো ঠিকমতো ফুটছে না। তো আগে জলটা দিয়ে নিই গাছে, তারপর পাউডারটা দেবো। আর আমি তো এসছি ছাদে, কিছু জামা কাপড় কাচতেও এসছি, সেগুলো একবারে কেচে দেবো, দিয়ে তারপরে যাব নিচে। তো চলো আগে আমি জলটা দিয়ে নিই। এই যে পাউডারটা এবার দিয়ে নিচ্ছি, যেগুলোতে বেশি আছে পিঁপড়ে সেইগুলোতেই দিচ্ছি। সবগুলোতে প্রায় পিঁপড়ে আছে। পিঁপড়ে তো পুরো একদম গাছটা ঢেকে নিয়েছে, তাই ফুলগুলো ঠিকমতো ফুটছে না। নাহলে এই গাছটাতেও বেশ ভালোই ফুল ফুটছিল কয়েকদিন থেকে। তো এই গাছটাই দেওয়া হয়ে গেল, বাকি ওই গাছ দুটোই দিয়ে নিই। আমার ছাদের কাজ সব কমপ্লিট হয়ে গেল। এই যে গাছে জল দিয়ে নিয়েছি, পাউডার দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কাঁচা কুচো করে দিয়েছি, সব হয়ে গেল। এবার যাব নিচে, গিয়ে এবার চা করবো। এখনও চা খাওয়া হয়নি, ছেলে পড়তে গেছে, ও হয়তো এক্ষুনি চলে আসবে, 9টা বেজে গেছে, এক্ষুনি চলে আসবে। একবারে চা করব, করে ওকেও দেবো, আমি খাবো। আর আজকে তো রান্নার কোনো তাড়া নেই, আজকে আছে ও বাড়িতে। মা কালকে বললো যে বুড়িমা পূজার সময় যে খিচুড়ি প্রসাদ যারা যারা রান্না করেছিল তাদের আজকে ফিস্ট আছে আমাদের ও বাড়িতে, সবাই একসাথে ফিস্ট করবে। তো মা আমাকে যেতে বলেছে, তাই দুপুরের দিকে যাব। তাই এখন দেখি, ছেলে যদি বলে সেদ্ধ ভাত করতে তাহলে করব, নাহলে আজকে এখন আর রান্না করব না, অন্য কিছু যদি খেয়ে নেবে। তো একদম ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন আমি নিচে গিয়ে আগে চাটা করে নিই, দুধ জাল দিতে আছে, ওটা দিতে হবে। তো চলো যাওয়া যাক। আজকে তো সকালে চা খাওয়া হয়নি, এখন বাজে 10টা 10। তা এখন ছেলেকে পড়াতে এসছে ও স্যার, তাই চা বানালাম, স্যারকেও দিলাম, ছেলেকে দিয়ে আসলাম, আর আমি এই ঘরে নিয়ে এসে এখন চা খাচ্ছি। এই যে রেডি হয়ে গেছি ও বাড়ি যাওয়ার জন্য। এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, মা 11টার দিকে যেতে বলেছিল, মা ফোন করছে বারবার, গিয়ে আমাকে ওই বলছে মশলাটা মিক্সিতে পেস্ট করে দিতে। মা পারবে না, মা ভয় পাই, তাই আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, নিয়ে যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর ছেলে তো এখন যাবে না, ও বলছে ওর একটু স্কুলের কাজ বাকি আছে, সেটা করবে, করে তারপর যাবে স্নান টান করে। আমি তখন যাই, ও পরে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি এবার বেরিয়ে পড়ি, নাহলে আবার অনেকটাই লেট হয়ে যাবে। তো গিয়ে আবার কথা হচ্ছে।
এই যে এসে সঙ্গে সঙ্গে আমি মশলা পেস্ট করতে লেগেছি। আমার আসতে একটু লেট হয়েছিল, এদিকে রান্না বসে গেছে, মশলা লাগবে, সেই জন্য পাশের বাড়ির বৌদি এসে কিছু মশলাটা বাটতে শুরু করেছিল। দিয়ে আমি আসলাম, তখন আমিও বৌদিকে বললাম তুমি তোমার কাজ করে নাও গো, আমি বেটে দিচ্ছি। আর এদিকে দেখো বাবা রান্না করছে, বাবাই রান্না করে। আর মা এদিকে কিছু সবজি ছিল সেগুলো কেটে দিচ্ছিল। আর ওইদিকে আরও দুজন আছে, ওরা কাকা, ওরা মাংসটা ধুয়ে নিচ্ছে। এই যে দেখো আজকে তো রোদটা নেই সেরকম, মেঘলা মেঘলা আবহাওয়া, তাই উঠোনেই রান্না হচ্ছে। আর গরমটাও সেরকম আজকে নেই, বাতাস বইছে। এই যে মোটামুটি মশলা টশলা করে বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি। দিয়ে আমি তো সকালে খাইনি, তাই মা বললো আগে খেয়ে নিতে, তাই রুটি তরকারি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর এদিকে ছিল কিছুটা মুরগির যে ট্যাংগুলো হয় আর মাথা, সেগুলো তো সবাই খায় না, সেই জন্য সেটা একটু আলাদা করে আমি রান্না করে দিচ্ছি। বাবা মশলাটা কষিয়ে দিয়েছিলো, একসঙ্গে মাংসের মশলার সঙ্গে কষিয়ে দিয়েছিলো, আমি রান্নাটা করে নিলাম। আর এদিকে দেখো সব রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে হয়েছে মাংস, আলু পটলের দম আর চাটনি, এই তিনটেই রান্না হয়েছে। আর ভাতটা এখন হচ্ছে, ভাতটা হলেই হয়ে যাবে, তখন সবাই যখন আসবে তখন খেতে। এই যে প্রথমে কয়েকজন এসেছিলো, তাদেরকে আগে খেতে দেওয়া হয়েছে, সবাই একসাথে আসেনি, সব একে একে আসছে খেতে। এই সবে মাত্র বাড়ি এলাম, অনেকটাই রাত হয়ে গেছে আসতে, এখন বাজে 10টা। তা সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই বাড়ি আসতেও লেট হয়ে গেল। তো এবার ফ্রেশ হয়ে নিই, জামা কাপড়টা ছেড়ে নিই। তো আজকের দিনটা ভালোই কাটলো, সবাই খুব আনন্দ করলো, আমিও আনন্দ করলাম। আর তো এখন আমি ফ্রেশ হয়ে নিই, জামা কাপড় ছেড়ে নিই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই।